সকালে মুখটা দিনে বাইরে দিলাম তিন রুমের বাজার করতে, চাল আর সবজি কিছুই নাই। সেই জন্যে দিদা দেখছি যে বর্ষাতে করেছিল ঘাস কাটতে, তাই দিদার সঙ্গে একটু দেখা করে নিয়ে চলে গেলাম রাস্তা ধার দিকে। রাস্তা ধারটা আসতে না আসতে দেখছি হেলিকপ্টার পুরো চিরে নিয়ে চলে এলো। তারপরে কুমড়া গাড়ির মতো পুরো লোডটা দিনে ওজন দিনে রুমের বাজার করতে। এই কিনারা নামে না নামে দেখছি রে বাপ, খাঁচিয়ে মোটর লাগানো আছে, ডেনে জল ভর্তি হয়েছিল বলছে শুকনো করে সেই জন্যে। তার পাশটায় একটা গণপতিপুরে যে মূর্তি করেছিল সেখানে যে একটু ভালো করে দর্শনটা করে নিয়ে চলে এলাম কান্ট্রিকে। কান্ট্রিকে আছে দেখছি না, আর কলা গাছে কলা ধরেই আছে। এই যে এখানে কমিটি বসে আছে, দমে হাতের লম্বানো সুঁড়ো করেছে। এই যে 2025-এর ঠাকুর কান্ট্রিকা গণেশ ঠাকুর কেমন হয়েছে তোমরা বলবে। তারপর ভালো করে প্যান্ডেলটা দেখতে দেখতে আমিও সমীরাও উজান দিলাম সবজি বাজার দিকে। তারপরে কুম্ভকোণের দোকানটা আস্তে আস্তে করে চলে এলাম। এই যে আজকে মনে হচ্ছে দমে বুড়া বুড়ি সবজি খাঁচিয়ে আনিয়েছে, তাই আলু, ভেড়ি, বিলাতি, লেবু নিয়ে সোজা হাঁটি দিলাম। বাজকার মতো হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম চালের দোকানে। চালের দোকানে এসে বলছে, আর আন্টি আরও 25টা কেজি চাল নাই, 40টা কেজি চাল নিতে হবে। তাই সেখানে 5 কেজির মতো চালটা নিয়ে আর সোজা হাঁটতে শুরু করে দিলাম। এই যে এখানে হেলিকপ্টার স্টেশন দেখতে যেতে পারছি, এখান থেকে আমাদের রুম ওটা প্রায় 2 কিলোমিটার। তাই হেলিকপ্টারটা পুরো চাপিয়ে নিয়ে সোজা চলে এলাম রুমের দিকে। দিদা দেখছি এখনও ঘাস কাটছে, 10টা বাজে গেছে। তারপরে ব্রেক ঝোলাটা নিয়ে সোজা উপর দিকে চলে এলাম। ঢুকতে না ঢুকতে দেখছি দেবু ভাত তরকারি রাঁধে রেডি। তাই দুপুরে চানটা করে নিয়ে আর ভাতটা পুরো সাইডে দিলাম। আজকে আমার ডিউটি থাকে না, তাই একটু হাতের মতো চেঙ্গা পড়াই নিয়ে ঘুমাই নিলাম। বিকালে উঠে আর সোজা ছিলেন কান্ট্রি কে, দমে সর্দি হয়েছিল ডাক্তার ঘর। ডাক্তার ঘরে এসে যে ওষুধ নিয়ে নিয়েছি, এই যে ভুকলা ফুল দেখে দমে ওষুধ দিয়েছে। তারপর সোজা উজান দিনে রুমের দিকে। রুমে আসি না বিলাতি লঙ্কা কাটাকাটি করে নিয়ে মাংস ঝোলটা একটু রাঁধিয়ে নিয়ে খাইনি সোজা উল্টে দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।